আল্লাহ নবীর আলোচনার ভিতরে একজন বয়স্ক যুবতী মহিলা চলে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি একটু অনুমতি দেন আপনার সাথে কথা বলবো। কি কথা বলবা বলো? হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে বলো। মেয়েটার চোখ দিয়া পানি টপ টপ করে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক ডাকা, হুজুর আমার জনম দুঃখিনী মা নাই, আমার বাবা নাই, হুজুর আমার জোরের একটা ভাই নাই, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো গার্ডিয়ান নাই, কি বলতে চাও বলো। বলে হুজুর আমার অনেক বয়স হয়ে গেছে, আমি বিবাহ বসবো, আমার জন্য একটা পাত্র দেখবেন হুজুর। পাত্র যদি গরিব হয় আমার কোনো সমস্যা নাই, হুজুর পাত্র যদি কালো হয় আমার কোনো সমস্যা নাই, কিন্তু ওই পাত্রর ভিতরে 3টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? আরো জোরে বলেন। আল্লাহু আকবার। মেয়ে বলে কালো হইলে কোনো সমস্যা নাই, হুজুর গরিব হইলে কোনো সমস্যা নাই, 3টা গুণ থাকা লাগবে। আল্লাহর নবী বলে মাগো 3টা গুণ কি বলো? মেয়েটা বলে হুজুর কালো হইলেও কোনো সমস্যা নাই, গরিব হইলেও কোনো সমস্যা নাই, তবে ছেলেটার ভিতরে 3টা গুণ থাকা লাগবে। বলে কি গুণ আমার বলো? 1 নাম্বার গুণ হইল সারা রাত্র নামাজে কাটানো লাগবে। কি গুণ? জোরে বলেন। ওরে বাবাজিরা, আওয়াজ নসিহত দেওয়ার শোনা আর অসনসিহত করা এত কষ্ট করা, তোমাদের কাছ থেকে টাকা নিবে এই জন্য দাওয়াত দিয়ে এত বড় মাহফিলের আয়োজন করা না। আল্লাহু আকবার উদ্দেশ্য হইল এলাকাবাসীর মাদ্রাসার উদ্দেশ্য হইল আল্লাহ গো এই ওয়াজ মাহফিল দিলে দেখি 2-4টা মানুষ নামাজি হয় কিনা, ওয়াজ মাহফিল দিলে দেখি আল্লাহ বলা মানুষ একটু আল্লাহর পথে আসে কিনা। কথা বলেন ঠিক কিনা? টাকা তো বাড়ি যায় চাইলেও আপনারা দিতেন, কিন্তু আপনাদেরকে এখানে এত বড় বড় বক্তাদের আইনা দাওয়াত দিয়া বয়ান শোনার উদ্দেশ্য হইল আল্লাহ বলা মানুষ একটু আল্লাহর সাথে জোড়ায়া দেওয়া যায় কিনা। আমার বাবাজিরা আয় 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 হাতে ধরি পাই পড়ি, আল্লাহু আকবার বয়ান বাদ দিয়ে দিবে এই মজলিসে এই প্যান্ডেলে আয়, এই হাত দিয়ে বারবার ঘরের গিলাপ ধরছি তোর পাউটা জড়ায় দেব। আজকে থেকে তুই জীবনের শেষ মোটা একটু ঘুরায় দে বাবা, আর বেনামাজি থাকিস না, নামাজের কামাই দিস না, মা বিপর্দায় চলিস না, বেনামাজি থাকিস না, যত বড় লিডার হও না কেন, যত বড় কুতুব হও না কেন, আল্লাহু আকবার বাবা, ওই যদি না ফরমান হইয়া বেনামাজি হইয়া যদি কবরে যাও, কবরের একটা সেকেন্ড আযাব সহ্য করার মতন ক্ষমতা কারো নাই। এই কবর বাড়ি ছোট বাড়ি বন্ধ ঘর, দরজা নাই রে জানলা নাই রে, কেমন ঘর কবর হইল ছোট একটা মাটির ঘর, যার ভিতরে থাকতে হবে জনম ভর। কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, দুনিয়ারি মহাপাতে পড়িয়া, কোরআন হাদিস সবই দিলাম ছাড়িয়া। কয়টা গুণ? কয়টা গুণ? 1 নম্বরে কি বলেন? আপনারা একটু বলেন মায়ের আমার বাবাজিরা আমার। 1 নাম্বার হইল সারা রাত্র নামাজে কাটানো লাগবে। আল্লাহ নবী ডাকতে বলে মা গো 2 নাম্বার গুণটা কি বলো? বলে 2 নাম্বার গুণ হইল 1 খতম কোরআন শরীফ দৈনিক পড়া লাগবে। তাহলে ছেলেটা তো অবশ্যই হাফেজ দরকার। কথা বলেন ঠিক না ভাইরা আমার বাবাজিরা? গুণ কয়টা একটু শুইনা নিও ভালোভাবে। 1 নাম্বার গুণ হইল সারা রাত্র নামাজে কাটানো লাগবে। 2 নাম্বার গুণ হইল 1 খতম কোরআন শরীফ দৈনিক পড়া লাগবে, তাহলে হাফেজ। ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার গুণ হইল 12 মাস রোজা রাখা লাগবে। কেমন গুণ? আর আজকে গুণ কি আমাকে দেখছেন নি? সাইকেল চালায়, মোটর সাইকেল চালায়। আপনার কথা শুনে আমার খুলনার কথা বলছি। বড় বড় মেয়েরা সাইকেল চালায়, স্কুলে যায়, কলেজে যায়, মোটর সাইকেল চালায় যায়। গুণ দেখছেন নি? এজন্য আপনারা বুঝবেন না। আমাকে বরিশাল অঞ্চলে কয় দাউসা বলে ও দাউসা নীলাপ শুনি তোর ঘর দুয়ার, আইজ আমাদের মাইয়ার বিয়ার বর। আজ দেবেন না, শুনেন। দাউসা বলে ও দাউসা নীলাপ শুনি তোর ঘর দুয়ার, আইজ আমাদের মাইয়ার বিয়ার বর। মাইয়ায় মটকা মারে, দগরি ধরে, বিনে শটায় নারকেল পারে। কথা কয় না?
মাইয়ার মটকা মারে দগরি ধরে বিনে সরকার নারকেল পারে একটা মরিচ পোড়া ওঠে খাইয়া ওঠে আর ওইসা এক সাইডে আর কি গুণ চাই দরকার এলা আমাকে গুণ আর মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ তিনটা গুণ আমার লাগবে এক নম্বরে সারা রাত্র নামাজি দুই নম্বরে হইল এক খতম কোরআন শরীফ তিন নম্বর হইল 12 মাস রোজা আল্লাহ নবী ডাকতে বলো মাগো যেই গুণের কথা তুমি বললা এটা আমি নবীর পক্ষ কোনোদিন সম্ভব না কারণ ও কিন্তু বুঝা শুই নাই বলছে কথা বলেন ঠিকই না ও জানে যদি এইটা আমি দাবি করি নিশ্চয়ই এই মজলিসে এই গুণের ছেলে আছে কারণ স্বর্ণকারে স্বর্ণ ছেলে স্বর্ণকারে স্বর্ণ ছেলে কাতি ছেলে সুতা ইচ্ছা মতন চললে তুমি কবরে খাবা গুতা ভাইরা আমার বাবাজিরা আমার এইবার আল্লাহ নবী ডাকতে বলে মাগো তুমি যেই গুণের কথা বললাম এটা আমার পক্ষে সম্ভব না এই এলান আমি করতে পারবো না কয় পাইলে বিবাহ করব না পাইলে না আল্লাহু আকবার আল্লাহ নবী ওই মেয়েটার কথা বলে পিছনে দিয়ে একজন সাহাবী বলেন আব্বাকে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কি বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি রাজি আছি আমি হাজির কয় পিছনে বইলে বললে হবে না আমার সামনে আসো আল্লাহ নবীর সামনে সাহাবী আসলো আয়েশা বলতেছে বুইজা শুই না বইলো হ্যাঁ হুজুর আমি বুইজা শুই নাই বলছি আমি রাজি আছি কয় গুণ কি শুনছনি কয় হুজুর আমি গুণও শুনছি কিভাবে শুনলা আপনার মুখ দিয়ে কথা বের হইতে দেরি আল্লাহ পৌঁছায়া দিতে দেরি করে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এক নম্বর গুণের কথা আপনি বলছেন আমার সারা রাত নামাজে কাটানো লাগবে দুই নম্বর গুণের কথা বলছেন আমার এক খতম কোরআন শরীফ পড়া লাগবে তিন নম্বর গুণের কথা বলছেন আমার 12 মাস রোজা রাখা লাগবে হুজুর আমি রাজি আছি কয় বুঝা শুইনা নিও কয় হ্যাঁ আমি কি হুজুর ডাকিটা কি খানা খাইতে নাই নিলে খানা খাইতে নিয়ে যাচ্ছে না খানা খাইতে যাই লুটে নরফলিতে শেষ করে দেবেন জবানে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীর কাছে কোন সাহাবী বলে হুজুর আমি রাজি আছি কয় বুঝা শুইনা নিও কয় হুজুর বুঝা শুইনা নিছি আল্লাহ নবী বিবাহ পড়ায় দিল আল্লাহু আকবার ভাইরা আমার বাবাজিরা আমার ঈশার নামাজ পড়িরা নতুন বধূ দিয়া বাড়ি চইলা গেছে সারা রাত যাইয়া নাক টাইনা ঘুম দিছে কথা ছিল কি জোরে বলেন সারা রাত যাইয়া নাক টাইনা ঘুম দিছে ফজরের আজান দিয়া দিছে আল্লাহ নবীর সাহাবী মসজিদে চলে আসছে আল্লাহু আকবার মসজিদে ফজরে নামাজ পড়ার পর তাসবিহ তাহলিল কইরা ইরশাদ কইরা এমন কিছু পাগল আমাদের সমাজে আসেনি জোরে বলেন আসেনি ইরশাদ না কইরা মসজিদ থেকে বের হবে না আল্লাহু আকবার সূরা হাসর পড়বে তাসবিহ তাহলিল করবে এবং সবক আদায় করবে করার পরে তারপরে ইরশাদ কইরা তারপরে খেতে নামবে কথা বলেন ঠিক না আল্লাহু আকবার ভাইরা আমার বাবাজিরা অটো চালাও হুন্ডা চালাও ভ্যান চালাও সিএনজি চালাও দোকানদারি করো মানুষের বাড়ি দিন মজুরি কাজ করো রে বাবা নামাজটা পড়ে একটু কাজে নামিজ দেখবি আমার আল্লাহ তাআলা কাজের ভিতরে তোরে আসান কইরা দিবে ফজরের নামাজ পড়ে যে দোকানটা করবি দেখবি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোকানের ভিতরে বরকত দান করবে ফজরের নামাজ পড়ে বাবা অটো আর সিএনজি নিয়ে নামবি তোর প্যাসেঞ্জারের অভাব হবে না দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহু আকবার ভাইরা আমার বাবাজিরা আমার ইরশাদ নামাজ পড়া এরপরে সকালবেলা বাড়ি গেছে সূর্য উঠে গেছে যাকে স্ত্রী মনে যদি কিছু না করো তাহলে আমার কিছু খাবারের ব্যবস্থা করো মেয়েটা চোখ বড় বড় বানায় ফেলাইলো এক নাম্বার কথা ছিল সারা রাত নামাজে কাটাবা নামাজ না পড়া আইসা ঘুম দিছো দুই নাম্বার কথা ছিল কোরআন এক খতম পড়বা এত কোরআন তেলাওয়াত করলা না তিন নাম্বার কথা ছিল যে তুমি রোজা রাখবা এখন সূর্য উঠে গেছে আমার কাছে খানা চাওটা তুমি রোজাও না
আল্লাহু আকবার। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, তৃতীয় দিন আল্লাহ নবীর কাছে আবার চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেই কন্ডিশনে আবদ্ধ হয়ে আমাকে বিবাহ করছিল হুজুর, 3টা গুণের কথা বলছিল, একটা গুণও 3 দিনে তার ভিতরে পাই নাই। আল্লাহ নবীর একজন সাহাবী পাঠায় দিয়া বললেন, ওই সাহাবীরে বলো আমার কাছে আসতে। এইবার ওই সাহাবীরে নিয়ে আসলো। সাহাবীরে বলে, সাহাবী তুমি আমার দিকে তাকাও। যখন আল্লাহর নবী বলল আমার দিকে তাকাও, সাহাবী তাকাইলো, চোখ দিয়া পানি টপ টপ করে ছেড়ে দিয়া কান্দে। এইবার ডাকতে বলে, সাহাবী তোমার বিবাহ কে পড়াইছে? বলো, হুজুর আপনি পড়াইছেন। তাহলে তুমি কি চাও আমি অপমান হই? কয়, জি না হুজুর, আপনারে আমার জীবন গেল কোনোদিন অপমান হতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, হাসর দেখি নাই, মিজান দেখি নাই, কবর আযাব দেখি নাই, পরচুলা দেখি নাই, আল্লাহরে দেখি নাই। না দেখে আপনার কথা বিশ্বাস করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই সাহাবীর জীবন দিতে রাজি, আপনারে অপমান করতে দিতে রাজি না। তাহলে কথা ছিল কি আমার একটু বুঝায়া বলো। হুজুর জি আপনি বলেন, কথা ছিল তুমি সারা রাত নামাজে কাটাবা, তা না কাটাইয়া তুমি যা বলে রাত্রে যায় নাকটাই না ঘুম দিছো। ওই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দলিল আছে, এসে পড়সা, ডিবি পড়সা, মাঠ পড়সা, সিএস আরএস খতিয়ান সব আমার কাছে আছে। বলে আচ্ছা ঠিক আছে বলো। বলে হুজুর আপনার জবানের বাণী। তাও একবার না বারবার আপনি বলছেন যারা ইশা নামাজ জামাতের সাথে আদায় করবে, ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, আমার আল্লাহ খুশি হইয়া তাদেরকে সারা রাত নামাজের সওয়াব দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলবে বান্দা হবে নিগু কিয়ামতের ময়দানে না ফরমান সব গেটাও। আল্লাহ আল্লাহ বলবে বান্দা হবে নিগু কিয়ামতের ময়দানে বেনামাজি সব গেটাও। গোপতে আল্লাহ জাকিরিনে মাই ডিয়ার ফাতিহাতুল জান্নাতে লাকাম হেয়ার। সুবহানাল্লাহ। এই হাদিস শুধু সাহাবীদের জন্য, আমাদের জন্য না। হ্যাঁ জোরে বলেন, আমাকে জন্য আসেনি। আমরা যদি এশা নামাজ জামাতের সাথে আদায় করি, ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করি, আমাকেও কি সারা রাত নামাজের সব দেবেন? আমাকে দেবে। আল্লাহু আকবার। ভাইরা আমার বলে, হুজুর তাহলে তো এক ওয়াক্ত পারি আর এক ওয়াক্ত পারি না। হুজুরে সারা নামাজ কোন রকমের আদায় করতে পারি, ফজর পড়তে পারি না, অ্যালার্ম দিয়ে রাখি তারপর উঠতে পারি না। বাবা তুই আস্তে আস্তে 4 ওয়াক্ত নামাজ পড়। তুই যোহর পড়বি, আসর পড়বি, মাগরিব পড়বি। আপনাদের কষ্ট হয় নাকি? বাবা দিরা আবার এই মোট নামাজ হইল কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ। বাবা দিরা এটাকে আল্লাহর আবার মোবাইল নাম্বার বলে না? ওলামা কেরাম শুনছেন না, হুজুরে বলে না আল্লাহর একটা মোবাইল নাম্বার আছে নি? কি নাম্বার? 244। এভাবে আপনারা বুঝাইলে বুঝবেন না। আল্লাহর মোবাইল নাম্বার হইল ফজরে 2 জহুরে 4। বুঝা নিয়েন, ফজরে 2 জহুরে 4, আসরেতে 4, মাগরিবেতে নাম্বার 3, এশায় আবার 4। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন ফজরে 2 জহুরে 4। বলেন ফজরে 2 আরে কল করেন না করেন, নাম্বারটা মুখস্থ রাখেন, বলো একদিন কাজে লাগতে পারি। ফজরে 2 জহুরে 4, আসরেতে 4, মাগরিবেতে নাম্বার 3, এশায় আবার 4। আল্লাহর দেওয়া মোবাইল নাম্বার মদিনারি অফিসে উম্মতের আলাইন দিরাছে আল্লাহ পাকের আরশে। এদিকে আমি যাব না বাবাজিরা, সময় যেহেতু কম, আমার প্রধান বক্তা বানানো দরকার নাই, দ্বিতীয় বক্তা বানাবেন, সময় বেশি দিতে পারবো। আল্লাহু আকবার। ভাইরা আমার বলে, হুজুর আমি ওই 2 রাকাত নামাজ পড়তে পারি না, 1 ওয়াক্ত পড়তে পারি না। আমি 4 ওয়াক্তের মুসল্লি। বাবা তুই 4 ওয়াক্ত পড়। 4 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ নামাজ জানেননি? জানেননি কয় রাকাত? দেখি একজন বলতে পারবেনি 4 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? ফজরটা বাদ দিয়া পারবেন না। 15 রাকাত। জোরে কান কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? 15 রাকাত। মোট হইল 17 রাকাত ফরজ। ফজরে যদি 2 রাকাত বাদ যায় বাকি রইল 15। তাড়াতাড়ি বলেন কত? আরো জোরে বলেন কত? 15 রাকাত ফরজ নামাজ। জান্নাত হইল কয়টা? আয় 7টা বলে যান, ভালো কইরে কর। 8টা। আর আছে নাকি? 9টা। 8টা না 7টা? আরে ভালো করে কর। এই দেখেন কে বলে জিজ্ঞেস করছিল, কয় বাবা হুজুর ফরজ কয়টা? কয় হুজুর 4 দিয়া। কয় কি কি একটু আমারে বলো। কয় হুজুর 2 হাতের কবজি পর্যন্ত দোয়া, গড়গড়া সহ কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা, 2 হাতের কলু সহ দোয়া, 2 পারে টাকু সহ দোয়া। কয় বাবা কইলি 4 দিয়া হইছে দি 6টা। কয় হুজুর এই পর্যন্ত শেষ না, আরো জানি। কই না আপনার ভয়তে? তাহলে বাবাজিরা আমার এক বাক্যে বলি, জান্নাত হইল কয়টা? আরো জোরে বলি, জান্নাত হইল কয়টা? 8টা জান্নাত। এই 8টা জান্নাতের ভিতরে ভিআইপি জান্নাত কোনটা? জোরে কর। এটা কি মুসা নবীর উম্মতের জন্য নি?
ঈসা নবীর উম্মতের জন্য নি। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি বলি নাই, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই জান্নাতের ভিতরে সবচেয়ে ভিআইপি মানের জান্নাত, যেটা বড় জান্নাত, এইটা একমাত্র আখিরি জমানার নবী আর তার উম্মতের জন্য আল্লাহ রিজার্ভ করে দিয়েছে। আমরা যেমন তেমন জান্নাতের মেহমান না, আমরা হইলাম ফার্স্ট ক্লাস ভিআইপি জান্নাতের মেহমান। কথা বলেন ঠিক না ভাইরা? আমার বাবাজিরা আমার সব আমার কাছে জিজ্ঞেস করবেন না। আপনাদের এলাকায় বক্তা আসে, আপনারা দুই শ্রেণীর নাস্তা করান, একটা হইলো হাফ নাস্তা আর একটা হইলো ফুল নাস্তা। কথা বলেন না? একটা হইলো আসার সাথে সাথে ফল পাকড়া দিয়ে খাওয়ায় দেন, পরে হইলো ভাত খাওয়ান, সেটারে কয় ফুল নাস্তা। আমাকে জান্নাত যেটা জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতুল ফেরদাউসে নাস্তা হবে দুই প্রকার, একটা হইলো হাফ নাস্তা আর একটা হইলো ফুল নাস্তা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেদিন দেখতেছিলাম হাফ নাস্তা করানো হবে। কোন জান্নাত? কোনটা বলেন? জান্নাত কোনটা? আমাকে না, ভিআইপি মানে জান্নাত যেটা, সেইটা হাফ নাস্তা করানো হবে। সেই হাফ নাস্তাটা হবে কুল বড়ই দিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি বড়ই? একটু জোরে বলেন, আরো জোরে। খাইতে রাজি কারা কারা? হাত জায়গায় দেখাইটা। ওরে বাবা রে বাবা, আপনার খাওয়ার পাগল দি সবাই। আগে খাইবেন, পরে আগে শুই নেন। আল্লাহু আকবার। এই কুল বড়ই দিয়া হাফ নাস্তা হবে। বাংলাদেশি কুল বড়ির মতন না, পাছা মোটা মাথা চিকুন, মাথা চিকুন পাছা মোটা, ভিতরে পোকায় রকমের না। আল্লাহু আকবার। কিতাবের ভিতর আছে সব চাইতে ছোট কুল বড়ই যেটা হবে, সেইটার ওজন হবে 14 মণ 10। আরো আসতে কল সুবহানাল্লাহ। ছোটনার কথা কইলাম, বাড়ি যেয়ে বড়নার চিন্তা ভাবনা কইরা দেখেন, এখানে বসে করলে এষ্ট করবেন। সব চাইতে ছোট কুল বড়ই যেটা হবে, সেইটার ওজন হবে 14 মণ 10। এখন আপনারা বলতে পারেন হুজুর খালি কি এক কুল বড়ই দিয়া সময় কাটাবো, অন্য কিছু খাওয়া যাবে না? এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, এই ভিআইপি জান্নাত, যে জান্নাতের মেহমানদারি কুল বড়ই দিয়ে করানো হবে, একটা ছোট কুল বড়ির ওজন হবে 14 মণ 10। এই জান্নাতের ভিতরে ঢুকতে হইলে তোমার এই সালমান শাহ মার্কা বডি থাকবে না, তোমার এই সালমান শাহ মার্কা বডি থাকবে না, ডিপজল মার্কা চোখ থাকবে না। বাবা আল্লাহু আকবার। আপনাদের মনটা কষ্ট হইতেছে? কষ্ট যদি হয় তাহলে আমি বলবো না বাবাজিরা আমার, তোমার বডি হয়ে যাবে আদম নবীর মতন 60 হাত লম্বা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমার বডি হয়ে যাবে আদম নবীর মতন 60 হাত লম্বা। তোমার চেহারা হবে ইউসুফ নবীর মতন। কার মতন? ইউসুফ নবীর চেহারা ভালো ছিল নি? কথা বলে না কেন? ভালো ছিল নি? শোনেন না, বক্তা চাইতে শুরু তো আপনারা তো সেটা। ওই যে যখন ইউসুফ নবীরে মিশরের মেয়েরা বলে মেহমানদারি করতে গেছিল, কথা কয় না, এবার কি হয়েছে দেখছেন? বললাম না সব আপনাকে মুখস্থ, হাত কেটে ফেলাইছে। তারপর কি হয়েছে? তারপরও তার দিকে ছায়া রয়েছে। কথা কান ঠিকই না? সেদিন কয়েকদিন আগে এক বক্তারে ধরছিলাম, আল্লাহু আকবার কয়, আল্লাহ তাআলা সব চাইতে মানুষের ভিতরে, নবীর ভিতরে সব চাইতে ইউসুফ নবীর আল্লাহ সুন্দর বানাইছে, বয়ান করছে, লোকজনও খুব খুশি। বুঝলেন? আগের সেই দিন আছে নাকি? এখন আগের দিন আছে। হ্যাঁ, এখন মানুষ সবাই জানে আমার চাইতে বড় বড় বক্তা এখানে বসা বাবা 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করতে পারে। এখন কথা বলতে হইলে হিসাব বিকাশ কইরা বলা লাগবে। আগের সেই দিন নাই। আগে দেখেন না, ক্যাসেট একটা কানের কাছে নিয়ে প্রেম কইরা আছে, ইউসুফ নবী বলে তার প্রেমে জেলে খারে বিবি। ইউসুফ নবী জেলেখার সাথে প্রেম করছে, এমন কোনো ঘটনা কোরআন হাদিস আছে? কথা বলেন আছে? পাইছেন কোথায়? এ চলেনি এখন। কথা বলেন না? আর কিছু যুবকরা কয় নবী হইয়া প্রেম করছে, তা আমরা করলে বাজে কোথায়? এ চলে, এই বয়ান এখন চলে, এই চলে। কয় না রে সোনার মদিনায় এই সংসারে গরিবীরা কেউ ভালোবাসে না। কথা বলেন, নবীরা শোনে না? কয় না রে সোনার মদিনায় এই সংসারে গরিবীরা কেউ ভালোবাসে নাই। ওরা কুলসুমের বিয়াতে ফাতেমারে দাওয়াত করে নাই সোনার মদিনায়। আমার মা বোন তো কাইন্দে বালিশ ভিজাই ফেলেছে, বুন হয়ে বুনরে দাওয়াত না দিয়া পারলো কিভাবে? ভাইরা আমার, বাবাজিরা সময় আমার কম। যে কথা বলতেছিলাম, আল্লাহু আকবার, ইউসুফ নবীর চেহারা আর কি ওলামা কেরাম এখানে আছে, ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মেয়েরা ফল কাটতে আটকাইতে ফেলাইছে। আপনার আমার নবীর চেহারা যদি দেখতো, হাতে কাজ হইতো না, বুক কাইটা কলিজা পোষ লাগায়া দিত। কারণ আল্লাহু আকবার কোনদিন শুনেন না, শুনে নেন, আল্লাহ তাআলা সুন্দর যুগে
100 ভাগে ভাগ করছে। কত ভাগে? 100 ভাগে সৌন্দর্যকে আল্লাহ তাআলা ভাগ করছে। ভাগ কইরা বাবাজিরা আমার 99 ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা একটা পাত্রের ভিতরে রাখিয়া দিছে। বাকি আছে কয় ভাগ? আরো জোরে বলেন কয় ভাগ? ওই 1 ভাগ সৌন্দর্যরে আবার 2 ভাগ করছে। 2 ভাগ কইরা অর্ধেক কিছু নবীর চেহারায় দিছে, আর অর্ধেক দিয়া সমস্ত মাখলুকের চেহারায় ছিটায় দিছে। আর আল্লাহ বলে আমি যে 99 ভাগ সৌন্দর্য রাখিয়া দিছি, ওই সৌন্দর্য দিয়া আমার বন্ধুরে আমি বানাইছি। ওরে চিনলি না রে, চিনলি না রে, চিনলি না কেমন নবী, দয়ার নবী, চিনলি না, বুঝলি না রে, বুঝলি না রে, বুঝলি না সময় থাকিতে সবার মর্ম বুঝলি না, বুঝবি রে মন, বুঝবি রে মন, বুঝবি রে সব ছেড়ে তুই যেদিন যাবি কবরে। তাহলে সবচেয়ে ভিআইপি জান্নাত কোনটা? হ্যাঁ, ওটা কাকে জন্য রাখছে আল্লাহ? চেহারাটা হবে কার, লম্বা হবে কার মতন? চেহারা হবে কার মতন? ইউসুফ নবীর মতন। কণ্ঠ হবে দাঁত নবীর মতন। আখলাক হবে বিশ্ব নবীর মতন। না জান্নাতে যাইও মারামারি আওয়ামী লীগ বিএনপি, এই জন্য আখলাক বানাবে বিশ্ব নবীর আখলাক। কথা বলেন ঠিক না? তাহলে আমি একটু গোয়াল মানে ভাইদের কাছে জানতে চাই, আদম নবীর মতন যদি আমার বডি হয়ে যায়, যদি বডি হয়ে যায়, তাহলে আমার মুখ কি তেলাপিয়া মাছের মতন থাকবে নি? হ্যাঁ, আমার মুখও তো সেই রকমের হয়ে যাবে ভাইরা আমার। 342 মন তো একসাথে খাইয়া ফেলাবো। এটা দুনিয়ার খাবার আখেরাতের খাওয়া এক রকমের হবে না। ফুলবনই এবছরও যে খাই, আগামী তো সেই স্বাদ, একটা খাইলে পরের ডাই সেই স্বাদ। আর জান্নাতের খাবারের বিধান একবার খাবেন, পরের বার 70,000 গুণ স্বাদ বাইরা যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান আটিও খাবে অনেকদিন ধইরা, এইবার আল্লাহরে কবে জানলা আটির ভিতর এত স্বাদটাও জানি না, আটি কি খাইয়া ফেলাবো নি? আলেমরা কথা কইলে বিশ্বাস লাগে না। যদি বলি কিয়ামতের ময়দানে যার আমলনামায় একটা বেশি নেকি বেশি থাকবে, তারে 10টা দুনিয়া সমান জান্নাত দিবে, এই কথা নিয়ে পরে আবার সমালোচনা করে, হয় একটা নেকি হলে 10টা দুনিয়া সমান জান্নাত। এত জায়গা আল্লাহ কোথায় পাবে? একটু বসেন, আপনারা কষ্ট হয় নাকি? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চোর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ বন্দি আমার মন। আব্বা একটু সামনে যাই, মেয়েটার গুণ কয়টা মনে আসেনি? এই যে কোরআন শরীফের আলোচনা একটু করব যদি আল্লাহ বাসায়। আমি বলি নাই, আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করছি, তুই পড়ো আর না পড়ো কোরআনের সাথে বেয়াদবি করবি না। কথা বলেন ঠিক না? তুই পড়ো আর না পড়ো মাদ্রাসার সাথে বেয়াদবি করবি না, তুই পড়ো আর না পড়ো যারা কোরআন পড়তে পারে তাদের সাথে বেয়াদবি করবি না। আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কোরআন ওয়ালার সাথে বেয়াদবি করলে এইটা আমি আল্লাহ সহ্য করতে পারি? দেখো না, আমার ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যারে ধরি তো ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না। যারে আমি ধরি তারে আমি ভাত খাওয়ার সময়ও দিই না। কোরআন নাজিল করছে কে? আপনাদেরকে বুঝানোর জন্য যে প্রত্যেকের আমলনামায় এক খতম কোরআন শরীফ। এইবার ছেলেটার কাছে জিজ্ঞেস করে আল্লাহর নবী যে তোমার সাথে কথা ছিল তুমি সারা রাত্র নামাজে কাটাবা। তাই জি হুজুর, সারা রাত্র নামাজে কাটাবো। তুমি নাকি নামাজ না পড়লে বাসায় যায় ঘুম দিছো? কহ হুজুর আমি ঘুম দিছি। তাহলে কি হইল? কয় হুজুর আপনার জবানের বাণী, আপনি বলছেন যারা এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া তারে সারা রাত্র নামাজের সব দিবে। আসলে তো ঠিক। একবার মেয়েটার দিকে তাকায় আর একবার ছেলেটার দিকে তাকায়। এইবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলছেন যারা বিসমিল্লাহ সহ করে 3 বার সূরা ইখলাস যারা তেলাওয়াত করবে, কয়বার? 3 বার সূরা ইখলাস যারা পড়বে, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া খতম কোরআন শরীফের সব দিবে। হুজুর ফজরের নামাজের পরে সালাম ফিরায় দিবেন, আমি ওই নিয়ত করে বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাস পড়া বাড়ি গেছি। হুজুর আমার আমলনামায় আমি এক খতম কোরআন শরীফের সব নিয়ে নিছি। মেয়েটা একটু মুস্কি মুস্কি হাসি দিল। আল্লাহ নবীকে ডাক দেয়া বলে হুজুর তৃতীয় নাম্বারটা বলা লাগবে নি? কয় বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি বলছেন রমজান মাসের পরে যারা শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, কয়টা রাখেননি? একটু রাইখেন বাবাজিরা, একটু রাইখেন, রাখলে কিন্তু লাভ আছে। এটা আমরা পুরুষ মানুষ রাখি না, কিন্তু আমাদের মা বোনেরা দেখবেন ঈদের পর দিন থেকে শুরু করে দেয়, কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ নবী ডাক দিয়া বলেন যে সাহাবী বলো, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন রমজান মাসের পরে শাওয়াল মাসে যারা এক একটা করে 6টা রোজা যারা রাখবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে 12 মাস রোজা রাখার সওয়াব দান করবে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি মাসে বিবাহ বানাইছেন? বলে এটা শাওয়াল মাসের শেষ। বলে হুজুর এই শাওয়াল মাসের প্রথম দিকে আমার আমল নামায় আমি 6টা রোজা নিয়ে নিছি, অতএব আমি যদি এখনো দিনের বেলা খাই আমার আমল নামায় আল্লাহ তাআলা একটা নফল রোজার সওয়াব আল্লাহ দেয়। শাফাআতের নৌকা নবী সাজায়া রাখছেন নবী পৌঁছুরাতে বান্দিয়া, রূপার টাকা কাগজের নোট নিবে না, আমল ছাড়া নবীর নৌকা নিবে না। আল্লাহ যদি বাঁচায় হুজুর, আজকে থেকে দলিল পাইলাম, প্রমাণ পাইলাম, আল্লাহ যদি বাঁচায় যে যেখানে থাকি না কেন ইনশাআল্লাহ আজকে রাত্র থেকে হুজুর আমি 3বার সূরা ইখলাস পড়ব। কারা কারা হাত জায়গায় দেখাই তারা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও, আল্লাহ এই আমলটা করার মতন তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমার ভাইদেরকে সোনার মক্কা মদিনায় না নিয়া কবরি নিবাহানা। হাত নামান। কোরআন পড়া হয় কোন জায়গায় বাবা? মাদ্রাসায় নি। আমি একটা জিনিস দেখে আজই ব্যাপার আশ্চর্য হয়ে গেছি। আল্লাহু আকবার ভাইরা আমার, সেদিন একটা মাদ্রাসায় একটু শোনেন আপনারা মনোযোগ, কষ্ট হইলে আমার একটা মানুষ একটু হাতটা জায়গায় বললেন হুজুর দোয়া কইরা দেন। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বাস্তব একটা পরশ পাথর, তার একটা বাস্তব প্রমাণ নেন। শিবচর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা, ওই মাদ্রাসার এই যুবক ভাইরা আমার পর্দার মা বোনেরা শোনো, আমার দিকে টাকা অল্প একটু সময় বাবা আখিরি মোনাজাত দিব শোনো। এই মাদ্রাসার জন্য 10টা টাকা দান করছো বাবা, 20টা টাকা দান করছে। এই জন্য ওলামা কেরাম বলে মাদ্রাসা হ্যায় বাগে জান্নাত, মাদ্রাসা হ্যায় বাগে জান্নাত, মুআল্লিম আই মিসলি গুল, সুহাদাস ইলমি দিন তলাবা হায় বুলবুল। মাদ্রাসার একটা ছাত্র বাবা, তোর বাবারে দাপন দিছো রাস্তার পাড়ে, ওই রাস্তার পাড় দিয়ে মাদ্রাসার একটা ছাত্র যাবে, ওর কাছে কোরআন থাকবে। তোমার বাবার কবরে যদি যাব ওর পার তোলার কারণে 40 দিন পর্যন্ত আল্লাহ আযাব বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। তোমার এই টাকা এতিমকে দালিল্লাহ বড়িগের বাচ্চারা খাইয়া এখানে বড় বড় দেখলাম, আল্লাহু আকবার, হুজুর তাদেরকে মাদ্রাসার মুতামিমের মতন দেখা যায়। হুজুর আমি প্রথম ছাত্র এই মাদ্রাসার, তাহলে আমি মাদ্রাসার কমিটির ভিতরে যারা আছেন, এলাকার ভিতরে যারা আছেন তারা ধন্য যে আপনাদের মাদ্রাসা অনেক পুরনো মাদ্রাসা, এখানে বড় বড় ওলামা কেরাম তৈরি হয়ে সারা বাংলাদেশে তারা খেদমতে আছে, কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। আপনার দেখাই আপনার তার বইনে যদি একটা ছেলে কোরআনের হাফেজ হয়, একজন আলেম যদি হয়, ওই আলেম যত আলেম বানাবে, যত ইবাদত করতে থাকবে, ওর একটা অংশ আল্লাহ তাআলা আপনার আমল নামায় পৌঁছাইতে থাকবে। বাস্তব একটা প্রমাণ নেন হাতে কোরআন, মিথ্যা বলবো না। আল্লাহ তুমি জবানটা বন্ধ করে দিও। শিবচর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ওই পাশে একটা মাদ্রাসা, 2টা বাচ্চার মাথায় পাগড়ি দিছি। আল্লাহু আকবার। পাগড়ি দেওয়ার পর আপনাদের মাদ্রাসা এখানে আসছি, ছেলেরা খেদমতে, হুজুর কি লাগবে, কোনো কিছু লাগলে বললেন, যথেষ্ট পরিমাণ খেদমত করে। 2টা ছেলে দেখি একেবারে ওই এশার পর থেকে শুধু খেদমতে, ওই 2টা ছেলের মাথায় পাগড়ি দিছি। পাগড়ি দেওয়ার পর পরের দিন একজন আল্লাহর ওলি ছিলেন, তার বাড়ি, তার প্রোগ্রাম যেখানে, আমারও সেখানে। পরের দিন ট্যাকের হাট। আমি বললাম হুজুর রাত্রে যাবেন নি? কয় না বাবা রাত্রে যাব না, 2জন এক জায়গায় থাকি, কালকে ওই প্রোগ্রাম কইরা দিয়া তারপরে যাব। আল্লাহু আকবার। মাদ্রাসার একটা রুমের ভিতরে 2জন, 2 পাশে শোয়া, ওই যে 2টা ছেলে খেদমত করে, ওই 2টা ছেলেরে পাগড়ি দিছি। আমি যেই ছেলেটারে পাগড়ি দিছি ওই ছেলেটা আমার খেদমতে। রাত্র যখন 3টা বাজে তখন ওরে দেখি একটা জায়না মাছ নিয়ে বসা, আর শুধু আমার লাইট অফ করা, শুধু আমার কানে কান্নার আওয়াজ আসে। ওই বাবাটা করে মোবাইলের লাইটটা তুই জায়গায় মাইরে দেখি আল্লাহু আকবার, 2টা হাত তুইলে কান্দে আর আল্লাহ তুমি আমার মায়েরে মাফ কইরা দিও, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ কইরা দিও। ওই ছেলেটা কাঁদতেছে আল্লাহু
আকবার। আমি এই গোয়ালমারে ভাই বোনেরা হাতে ধরি পায়ে পড়ি, তোদের যদি দুইটা নেয়ামত যদি আল্লাহ তাআলা দুনিয়ায় রাখে, ওরে থাকতে শুকরিয়া আদায় কইরা নিস, হারায়া গেলে আর কোনোদিন পাবি না। রাত্র যদি ৩টা বাজে মাহফিল করে যদি যায়, একটা জায়গায় ডাক দেওয়া লাগে না, আস্তে যায় নেই মুসাফিরের মতন বসাও, মা তুমি কি ঘুমাও নাই? আব্বু ঘুমাবো কি, তুমি বাড়ি আসার কথা যেদিন আমি শুনি, সেদিন আমি বিছানায় যায় পিঠ লাগাইলে আমার ঘুম আসে না। 5 দিন ছিলাম ফরিদপুর একটা চরের ভিতরে, বাইরে কি নেয়ামত শোন। এজন্য মা বাবা যদি দুনিয়ার বুকে থাকে, থাকতে শুকরিয়া আদায় করে জানি, সারা গেলে আর পাবি না। 5টা দিন ছিলাম একটা চরের ভিতরে, কোনো নেটওয়ার্ক পায় না। একটু নেটওয়ার্কের ভিতরে যখন আসছি, তখন দেখি একটা ভিডিও কল আসছে। আল্লাহু আকবার। মোবাইলটার দিকে তাকায় দেখি এই কেটা আমার ভিডিও কল দিতে পারে। তাকায় দেখি বড় বড় অক্ষরে লেখা উঠছে মা। আল্লাহু আকবার। কাইটা আমি আমার অডিও কলে কল দিলাম, আব্বু তুমি অডিও কলে কল দিলা, আমি তোমারে 5 দিন পর্যন্ত দেখতে পারি না, আমি তোমারে একটা নজর একটু দেখবো। আমি চিন্তা করি, আল্লাহ এই নিয়ামত আমি যেদিন হারাবো, এমন খবর তো আমারে আর কেউ কোনোদিন নিবে না। ওরে কত মানুষ দেখছি ভাই রে দুনিয়া, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া যত কষ্ট নিলেন মা গো সহিয়া, বিদেশে বিপথে যদি ছেলে মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। আল্লাহু আকবার। ওই ছেলেটাকে ডাক দিলাম, আমি কই বাবা তুই একটু আমার কাছে আয়। যখন আমি ওর কাছে আসছি, আমার কাছে যখন ও আসছে, আইসেই সাথে সাথে আমার গলাটাকে জড়ায় ধরছে, ধইরা কয় হুজুর আমার নাম আব্দুর রহমান, ওই ছেলেটার নাম ইমাম হাসান, ওর মাথায় পাগড়ি পরাইয়া দিছে, ও কালকে যায় ওর মা বাবার সামনে দাঁড়াইবে। হুজুর আমার মাথায় পাগড়ি দিছেন, আমি তো কার সামনে দাঁড়াবো? আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহু আকবার। বলে হুজুর আমি একটা গরিবের ঘরের ছেলে, আমার বাবা অটো চালাইয়া খায়। হুজুর আমার সর্বপ্রথম এই মাদ্রাসায় ভর্তি করায় দিয়া আমার বাবা 6 মাস পরে আমার কোরআন শরীফ দিবে। এ আমার যুবক ভাই একটু শোনো, কোরআন এমন একটা জিনিস, আল্লাহ বলে আমি আল্লাহ নাজিল করছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিছি। এটা হলো পরশ পাথর, এর সংস্পর্শে যারা আসবে তাদের দুনিয়ার দাম বাইরে যাবে, মরার পর আল্লাহ দাম বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার। বলে হুজুর আমার বাবা আমারে বড় শখ কইরা মাদ্রাসায় দিয়ে গেছিল, 6 মাস পরে আমার মাদ্রাসা থেকে আমারে কোরআন শরীফ দিবে। হুজুর আমার বড় হুজুর বলে আব্দুর রহমান বাড়ি যাও, তোমার আব্বুরে বললো আগামী বৃহস্পতিবার মাদ্রাসায় 10টা ছেলের কোরআন শরীফ দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে হুজুর। আব্দুর রহমান বাড়ি চলে গেল, বাবা অটো চালাইয়া খায়, ছেলের কোরআন শরীফ দিবে। বাবা ওই বাবার শান্তি মনের ভিতরে এসে গেছে। দেখবেন কত সন্তানের মাথায় যখন পাগড়ি দেয়, ওর বাপ যদি রিকশা চালাইয়া খায়, ওর বাপ যদি মানুষের বাড়ি কামলা দিয়ে খায়, তারপর ওর বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। সারা বাংলাদেশে ঘুরি বাবা, মনের ভিতরে কোনো আফসোস নাই। আল্লাহু আকবার। সন্তানের কোরআনের হাফেজ বানাইছি, আর 2 বছর পরে মাওলানা হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আমি চিন্তা করি আল্লাহু আকবার, আমার মতন সৌভাগ্যবান পিতা কে আছে আমি জানি না। আমার ছেলে আর আমি এক মসজিদে তারাবি নামাজ পড়াই, ছেলে 10 রাকাত পড়ায়, আমি পড়াই। ও যখন সামনে যাইয়া 10 রাকাত নামাজ পড়ায়, ও যখন রুকু দেয় সিজদা করে, আর আমার চোখ দিয়ে পানি পড়ে, আমি আল্লাহ আমার সাথে সৌভাগ্যবান আর কেউ নাই। আল্লাহু আকবার। যদি বাড়ি আছে প্রত্যেক দিন
বৃহস্পতিবার আমি ওরে নিয়ে একটা আলাদা রুমে বসে, আব্বু তুমি একটু আমারে জানাজা নামাজের দোয়াগুলো শোনাও, 4টা তাকবীরের ভিতরে 4টা দোয়া আমার একটু শোনাও। আমার ছেলে কাঁদতে বলে, আব্বু তুমিও কোরআনের হাফেজ, আমিও কোরআনের হাফেজ, আব্বু আমার কাছে কত নাম্বার পারা, কোন নাম্বার ছাপা, কত নাম্বার আয়াত, এইটা জিজ্ঞেস করবা। এইটা তুমি জিজ্ঞেস না কইরা শুধু জানাজা তাকবীরের কথা শোনো, কারণ কি? আমি কই, আব্বু যদি আমি এখন মারা যাই, আমার খুলনা কোনো মুক্তি সাহেব নাই, তোমার সামনে যায়া জানাজা নামাজ পড়াবে। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আছে কোন সন্তান যদি জনম দুঃখিনী মা বাবারে যদি সামনে নিয়ে জানাজা নামাজ পড়ায়, একটা তাকবীর যখন আল্লাহু আকবার বলে দেয়, আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা সাক্ষী থাক, ওর মা বাবার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে এখন ওই আব্দুর রহমান বৃহস্পতিবার দিন কোরআন শরীফ নিবে, সকাল 10টায় মাদ্রাসায় দোয়ার অনুষ্ঠান, পথের দিকে তাকায় রইছে ওর আব্বা আসবে। আল্লাহু আকবার। অটো নিয়ে আসতেছিল, ওই পাঁচচরের ওখানে যাইয়া বাবা ট্রাকের সাথে সংঘর্ষ হইয়া বাবাই দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। ছেলে মাদ্রাসায় বসা কোরআন শরীফ নেবে, বাবার অপেক্ষায় আছে। হঠাৎ করে একটা লোক আইসা বলো, হুজুরের ডাক দিয়া বলে, হুজুর এখানে চাঁদের সরবাড়ি আব্দুর রহমান নামে কোন ছেলে আসেনি? বলে হ্যাঁ, ওর বাবা মাদ্রাসায় আসা দিছিল, ওর কাছে বলার আপনার দরকার নাই, ওর বাবা অটো অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়। ওই ছেলেটারে নিয়ে যায়, বলে হুজুর বাবারে হারাইলাম, মা মানুষের বাড়ি কাজ কইরে নিয়ে আমারে খাওয়ায়। আল্লাহু আকবার। বলে হুজুর আমার মা একটা ভালো জিনিস পড়ে না, আমার পড়ায় হুজুর, আমার জামার অভাব নাই, আমার কাপড়ের অভাব নাই, আমার ভাই আমার কোনো তাই অভাব দেয় না। আল্লাহু আকবার। এইবার বলে হুজুর 16ই নভেম্বর আপনি আমাকে মাথায় পাগড়ি দেবেন। আজ থেকে 17 দিন আগে আমি বাড়ি যাই, আমার মার 2.5 বছর পরে বাবারে হারাইলাম, 2.5 বছর পরে আমার হেফজ কমপ্লিট হয়ে যায়। হুজুর আমি 17 তারিখে 17 দিন আগে আমি বাড়ি যাই মায়ের বললাম, মা আমার আগামী বৃহস্পতিবার 16ই নভেম্বর আমার মাদ্রাসায় পাগড়ি দিবে, আমার পড়া শেষ। হুজুর আমার মা আমার জন্য কত তাহাজ্জুদ পড়ছে, কত নফল নামাজ পড়ছে, কত রোজা রাখছে। হুজুর আমার মার মনে একটা চিন্তা চেতনা, আমার মারে আমি জানাজা নামাজ পড়াবো। আল্লাহু আকবার। হুজুর আজকে থেকে 12 দিন আগে আমার মা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইয়া আমার মাও বিদায় হইয়া যায়। হুজুর আমি যে একারে যাই পাগড়ি পইরা যাই, একারে দেখাবো, এই বইলা ছেলেটা কান্দে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি নওগাঁর পিসা হুজুরের ঘুম ভেঙে গেল। আব্দুল হালিম রুমের ভিতরে কান্নার কি আওয়াজ। আমি কই, হুজুর এই ছেলেটার মাথায় পাগড়ি দিছে, ওর মাও নাই, ওর বাবাও নাই। আমার আব্দুল হালিম আমি সব কিছু শুনছি। ওরে আব্দুল হালিম তুমি একটু জিজ্ঞাসা কইরা দেখো বাড়ি কত দূর। আমি ওরে বললাম, আব্দুর রহমান তোমার বাড়ি কত দূর? বলে হুজুর আমার বাড়ি এখান থেকে 1.5 কিলো দূরে। আল্লাহর ওলি বলে সকালবেলা ফজরের নামাজ পড়া ওরে নিয়ে ওই পাগড়ি অবস্থায় ওর মা বাবার কবরের কাছে যাইয়া দাঁড়াবো। আমি আর আল্লাহর ওলি 2 জন, আর মাথায় যে 2 জন হাফেজ সাহেব, আরো 3 জন, মোট 7 জন লোক আমরা চলে গেলাম। যাই আল্লাহু আকবার। রাস্তার পারে খালের পারে ওর মা বাবার কবর, শুধু একবার হাত দিয়ে দেখাইছে, হুজুর ওই যে পলিথিন দিয়ে ঢাকা, ওইটা হইলো আমার মার কবর, ওইটা হইলো আমার বাবার কবর। শুধু একটা মা কইয়া ঠিক দিয়া আব্দুর রহমান মাটিতে পইরা গেছে। ওর মাথায় পানি দিয়া জ্ঞান ফিরানোর পর আমি কই, বাবা মার কবরের কাছে বইসা যদি পারো সূরা ইয়াসিন তেলাওয়াত কর। আল্লাহু আকবার। আব্দুর রহমান সূরা ইয়াসিন তেলাওয়াত করলো। আমরা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়া। কই হুজুর আপনি এইবার হাত তোলেন, খোদার কসম মিথ্যা বলি না, আল্লাহ তুমি জবানটা বন্ধ করে দিও। আল্লাহু আকবার। যখন হুজুর হাত তুলছে, যখন দোয়া করে, তখন আমি বলি আমিন আমিন আমরা বলতেছি। খোদার কসম বাবাজি কেমন যেন দেখি এই নাকের ডকায় তাজা গোলাপের ঘেরান পায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মুনাজা শেষ করে এদিকে আব্দুর রহমান মা বাবার জন্য কান্দে। কিতাবের ভিতরে আছে কোন সন্তান যদি মা বাবার জন্য কবরের কাছে যায় দাঁড়ায় যদি কান্দে, মাছের মাথা পরিমাণ পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। কেবলমাত্র হাফেজ হইল, নতুন হাফেজ, মাথায় পাগড়ি, মার কবরের কাছে যাইয়া কান্দে, আর আমাকে নাকের ডগায় তাজা গোলাপের ঘেরান পাই। এইবার আল্লাহর ওলি মুনাজাত শেষ করে দিয়ে আমার বলে, আব্দুল হালিম জীবনে বহুত কবরের কাছে দাঁড়াইছো রে বাবা, আজকে সত্যি কইরা বলো আজকে কেমন লাগছে? আমি কই হুজুর আপনি যখন দোয়া করেন আব্দুর রহমান
রহমান যখন কান্দে কেমন যেন আমার নাকের ডগায় আমি তাজা গোলাপের ঘেরান পাই। আল্লাহর ওলি কান্দের বলে আব্দুল হালিম এইটা তাজা গোলাপের ঘেরান না, এইটা হলো বেশ কম্বলের ঘেরান। আমার আল্লাহ তোর বাপ মারে মাফ কইরা দিছে, ওর বাপ মার কবরের সাথে আমার আল্লাহ জান্নাতের সাথে রাস্তা বানায়া দিছে। এই জন্য কোরআনের পক্ষে কারা কারা হাত দেখাই তারা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ার ভিতরে বরকত দান করে দাও। আল্লাহ ও আল্লাহ তুমি পুরোপুরি দিনদার মুসলমান বানায়া কাউকে তুমি অন্ধকার কবরের খবর দিবা না। হাত নামান। কবরের পক্ষে কোরআনের পক্ষে আপনারা একটা কথা শুনবেন, আপনারা শুনবেন। আমি আমার ভাই পিছনে বসা, ভাই মোবাইল করে কয় হুজুর কোন বক্তার নাম্বার, বক্তাই তো নাম্বার ধরে না। আমি কিন্তু ভাই পিছনের সিটে বসা, বক্তা নাম্বার ধরে না। 11টার সময় একবার কল দিছি আর এখন একবার কল দিলাম, বক্তায় মোটে ধরেই না নাম্বার। বক্তা যে পিছে বসা তা তো বুঝতে পারে নাই। আমার হিটু ভাই বক্তার নাম্বারে ফোন দেয় না, রং নাম্বারে দেয়, বক্তা ধরবে কি? আমি কই ভাই যান আপনি কারে খোঁজেন? হালিম সাহেব। আমি কই আমি হইলাম সেই হালিম সাহেব। এখন সে উইটা আর সিটে আমারে বসতে দিছে। ভাই হুজুর একটু দাঁড়ান, আমার একটা গল্প মনে পড়ছে, একটু বলবো, কষ্ট হবে নাকি আপনাদের? কিন্তু ভাই কত ওই রমজান মাসে মানুষের মেজাজ করা থাকে কখন? ইফতারের আগে। জোরে বলেন। সবাই কিছু মাথার একটু সোজা করেন, এদিকে কিছু মানুষ দেখতে পারে না। ইফতারের আগে আসর থেকে মাগরিব পর্যন্ত মেজাজ করা। যদি কোনো মসজিদে বলে যে আলহামদুলিল্লাহ একটা এলান শুনি ভাই, নোয়াখালী থেকে জামাত আসছে মসজিদ ইমানে কিনের কথা হবে, আমরা সবাই বসলে বহুত ফায়দা হবে। মনে মনে কয় মানুষ বসে না, মানুষের জ্বালা উনি নিয়েছি ইমানে কিনে কথা কি দিয়ে ইফতারি করবো তার টেনশনই বাঁচে না। সরমনে আলাদা যদি বলে যে হালকা হবে আপনারা বসেন, হালকা টালকা আছে বাবা ঈদের পরে করিস, কোনো লাড়া দিস না। এখন কথা বুঝেন না? 14ই রমজান। কতই রমজান? 14ই রমজান। আমি রাজাপুর খেয়াঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, 24 বছর ওই মসজিদে, একটা জীবনে কোনোদিন পাল্টাই নাই। ছাত্র 1981-তে জন্ম, 24 বছর এক মসজিদে, তাহলে বয়সের কতদিন চিন্তা করে দেখেন। এরপরে 14ই রমজান আমি আসরের নামাজ পড়ে কালো একটা জামা গায়ে, কালো একটা রুমাল, আমার মসজিদের সামনে আমি নামছি। তো নামার পরে এখন দেখতেছি যে এক মুরগিওয়ালা একটা খেসার ভিতরে বড় দেশি মুরগি নিয়ে দাঁড়ানো। তো উনি নামাজ পড়ছে, মুরব্বী মানুষ তো 50 আপ হয়ে গেছে। তখন জামাটা এরকম ছাড়তেছে, তা আমি খেলে যাই জিজ্ঞেস, আমি মসজিদের ইমাম কিন্তু আমি জিজ্ঞেস করি আব্বা মুরগি কি আপনার? আমার কামড় না কাট তোমার চোখ নাই? সময় কোন সময়? আসরের নামাজের পরে। কামড় না কাট তোমার চোখ নাই? আমি আয় কি ব্যাপার? আমি কি বলি কি বলে? আমি কাকা সব কি দেশি না বিদেশি দেখো না? একটা কথা তার সাথে সোয়াল যায়, মনে করছি আসরে নামাজের পর তো মুরব্বী মানুষ সাথে মেজাজ করা থাকতে পারে। আমি কাকা অনেক সময় আপনারা দেশি বললে দেন, ওরা বাড়ি নিতে পাকিস্তান হয়ে যায়। এই জন্য মুরগি কেনার আগে কিন্তু এখন পাও দেখে ঠ্যাং দেখে কেনে, কথা ঠিক কিনা? ফাঁকি দেওয়াটা এত সহজ না। আমি বললাম যে কাকা আপনি রাগারাগি করেন কেন? কেজি কত? কেজি হলে 480 টাকা। কাব্বা এত বড় লোককে দাম, আমাকে গরিব গুড়ের একটা দাম আমরা কোন রকম চাইয়ে চিনতে খাই, বুঝেন না? আপনার গরিব গুড়া তুমি কিন্তু বাড়ি কথা করছো আমার কয়, আমি মসজিদের ইমাম, আমার তুমি কিন্তু বাড়ি কথা করছো। আমি বাড়ি কথা করছি যে কথা কয়ে ফেলেছে, তখন কিন্তু আমি বুঝতে পারছি যে ওনার বাড়ি কোন এলাকায় হবে। কারণ সারা বাংলাদেশে বলি এমন কোন জেলা নেই যেই জেলায় আমি না গেছি, প্রত্যেক জেলার কথা তো কম বেশি বুঝি। আপনারা যদি খুলনা যায় কথা কথা বলবো না যে আপনার বাড়ি মেহেরপুর চুয়াডাঙ্গা লাইন হবো, আমি বুঝে গেছি। এখন আমার কাছে তুমি কিন্তু বাড়ি কথা করছো, আমি তো বাড়ি কথা করছি। আমি জিজ্ঞেস করছি যে কাকা হ্যাঁ আপনার বাড়ি কোথায়? একজন তুমি যাও না, বসো, যাও পরে যে বসো, তুমিও বসো। এখন আমার কাছে তুমি কিন্তু বাড়ি কথা করছো। আমি কাকা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 13 খাদা। কোন জায়গায়? 13 খাদার নাম শুনছেন? 13 খাদা মোল্লানাথ গোপালগঞ্জ নাম শোনেন না? গোপালগঞ্জ তো ভালোভাবে শোনেন, ওরা তো মুখস্থ সবাই। 13 খাদা ওই গোপালগঞ্জের পাশে। আমি খালি জিজ্ঞেস করছি যে কাকা 13 খাদা বাড়ি আপনারও বাড়ি, আপনি মুরব্বী মানুষ এত চাতাচাতি করেন এত আপনার রাগ কেন? 13 খাদা কোন জায়গায় বাড়ি? হাড়ি খেলি। আমি তো হাড়ি খেলি কোন মাথা? কথা আমার শেষ। আমি তো কাকা হাড়ি খেলি কোন মাথা? তুমি কোন মাথা চাই আমার কাকা? আমি কই হাড়ি খেলি কোদলা, ইসামতি, কুশলো, সর কুশলো, পাতলা, বাবনডাঙ্গা, শিয়ালি, বসুতলা, বলদনা, কান্দুরি, আটলি, কুড়ি, আদালতপুর, আদমপুর, পাখিমারা, কুঞ্জপুর, বরনাল, মাথাভাঙ্গা, কালিয়া। নামার কাছে তুমি হালিম সাহেবের মতো লইছো। এখন নামাইলে ভাত খাইতে পারে তাই। আমি তো কাকা আপনি হালিম সাহেবের ছিলেন কিভাবে? আমার এলাকায় যাইয়া ভারী ভালো অস করে বাবা। কিন্তু আপনি হালিম সাহেবের ছিলেন না? রাত্রে বয়ান করছে তো চেহারা আমার মনে নেই, কিন্তু এমনি খুব ভারী ভালো অস করে। আর তুমি যেভাবে নাম করছো না
ঠিক ওইভাবে হালিম সাহেব একসাথে ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, রাজশাহী, নাটোর, সাভার, নগর, রংপুর, কুড়িগ্রাম, লালমাটিয়া, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, জয়পুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, পাবনা, রাজশাহী, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভৈরব, সিলেট, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, মাগুরা, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া। তুমি যে হালিম সাহেবের মতন 164টা জেলার নাম খাও। আমি কই কাকা আমি সেই হালিম সাহেব। কথা 400 টাকা কেজি। আগে ছিল কত? 480। সেনার পরে কত? আমি দেখি বক্তাকে, ওরে বাবা বড় জোরে জোরে জারি দিতে আছে আমার একটু ভাই। আমি তো ভাই জান আপনি কারে খোঁজেন? কয় বক্তা। আমি কই বক্তার নাম কি? কয় হালিম সাহেব। আমি কই আমি সেই হালিম সাহেব। কয় হুজুর বন আমি দাঁড়াই। আল্লাহ কবুল করুক। সবাই সবার জন্য দোয়া কইলেন।